কোলাঘাটে বাজি কারখানায় আগুন, বিস্ফোরণ, কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। প্রথমত, এইভাবে জনবহুল এলাকায় বাজি বানানো যায় কিনা, অর্থাৎ বাজি বানানোর কোনো লাইসেন্স ছিল কিনা, কিভাবে এই কাজ হচ্ছিল, কতদিন ধরে হচ্ছিল, পুলিশ কি কিছুই জানতো না? এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। সুজিত, প্রথমে একটু জানতে চাইবো ইনসিডেন্ট, ঘটনাটা কি, বিস্ফোরণের অভিঘাত কত এবং এলাকার মানুষ কি বলছেন? এলাকার মানুষ রীতিমতো শঙ্কিত, আতঙ্কিত। তারা কিন্তু বলা যায় মুখে যেমন যারা আছেন কুলু মেটেছে অতনু, তেমন কিন্তু বহু মানুষ এলাকা ছাড়া। আসলে গতকাল আচমকাই তীব্র শব্দে কেঁপে ওঠে বিস্ফোরণ, এবং যেটা দেখা গেছে পয়াগ্রাম একাধিক বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হয় বলে অভিযোগ। সেখানেই বাজি তৈরি চলে বছরের পর বছর। পুলিশ হাত গুটিয়ে বসে থাকার কারণে রমরমা বেড়েছে। আর এ ধরনের ঘটনা যখন সামনে আসে, পুলিশ তদবির শুরু করে, তোড়জোড় শুরু করে। কিন্তু যেটা বন্ধ করার সারা বছর ধরেই কিন্তু এটা চলে আসছে। এবং এই যে ঘটনা, রাত্রে যে তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠা গোটা এলাকার মানুষ বলছেন যে একেবারে এ ধরনের ঘটনা তেমন ঘটতে দেখেননি, ছোটোখাটো দেখেছেন, কিন্তু বাজি বোমা থাকা অতনু বাড়িতে আচমকায় আগুন লাগে, বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি বাড়িতেও, এবং ভেঙে চৌচির হয়ে যায় সেই বাড়ি। পাশাপাশি কিছু বাড়িও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই যে গোটা ঘটনা সবটাই কিন্তু কাঁথির কোলাঘাটের পয়াগ্রামের, যে গ্রামে রমরমিয়ে চলে বাজি তৈরি, বেআইনিভাবে চলে, লাইসেন্সের বালাই নেই। এবং এটা নিয়ে ধরপাকড় শুরু হয় কখন না, যখন এগরা, পাঁশকুড়া এইসব জায়গায় এ ধরনের ঘটনা ঘটে। কিন্তু সেই কদিনই তোড়জোড় চলে, বাকি সময় কিন্তু পুলিশ হাত গুটিয়ে বসে থাকে, প্রশাসন একেবারে নীরব থাকে। সেটাই অভিযোগ করছেন মানুষ। তার ফল ভোগ করতে হচ্ছে এই মানুষদেরকে, যারা কিনা পাশাপাশি প্রতিবেশী যারা এই ব্যবসা করেন না, এই বাজি তৈরি করেন না, তাদের কিন্তু ভুগতে হচ্ছে রীতিমতো ভোগান্তি। কারণ এরকমই ঘটনা প্রায়ই ঘটছে, এবং ঘটলে আবারও বলছি পুলিশ তোড়জোড় শুরু করে, প্রশাসন বলা যায় যে একটু নড়ে চড়ে বসে। কিন্তু যে কে সেই ঘটনার পর থেকে এ ধরনের ঘটনা পরপর ঘটছে, এবং পরিস্থিতি যা, তাতে কিন্তু বলা যায় পয়াগ্রামে যে পরিস্থিতি, তাতে এলাকার মানুষ একেবারে এলাকা ছাড়া হয়ে গেছে। তারা কুটিকয় যারা রয়েছে তারা মুখে কুলু বেটেছে। অতনু, ধন্যবাদ সুজিত।